গুড মর্নিং বন্ধুরা, হোমলেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো। তো এখন বাজে সকাল 7টা। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। সিংহাসনটা মুছে পরিষ্কার করে গুরুদেবকে সিংহাসনে বসিয়ে দিয়েছি। তো আমার এই যে লক্ষ্মীনারায়ণ গণেশ বসানো আছে, আমি এখনও স্নান করাইনি, ভালো করে স্নান করাবো। আর আমার এই যে সব বাসন টাসন মেজে রেডি করে নিয়েছি। তো এখন বাজে 9:45। তো ছেলেটা স্কুল যাবে, ওর কিছু খাবার রেডি করে দিয়ে তারপরে আমি পুজো বসবো। এই দুষ্টুমি না করে চলে যা, আমার পুজোর দেরি হয়ে যাচ্ছে। যা, একটা ভালো জিনিস মোটে রাখতে চান, ওইদিকে ফেলে দে। চলে যা, বিদায়। তো দেখো, এত বড় হয়েছে তবু এখনও দুষ্টুমি বুদ্ধি যায়নি। স্কুল যাওয়ার টাইমেও দুষ্টুমি করছে, এত দুষ্টু বলার মতো নয়। তো আমি আজ ভোর ভোর উঠেছিলাম। তো উঠে সমস্ত কাজ সেরে ঠাকুর পুজোর সরঞ্জাম সব রেডি করে নিয়েছি। তো ওদিকে ছেলেটা স্কুল যাবে বলে সেই কারণে ওকে রেডি করে বার করে দিলাম। তো দিয়ে আমি এবারে নিশ্চিন্তে ঠাকুর পুজোটা করব। তো আমি প্রথমে আবাটা দিয়ে ঠাকুরের গায়ে স্নান করে দিলাম। তো এবার একটু ভালো করে হালকা করে গাটা ঘষে দেবো ঠাকুরের। তো আমাদের এখানে আবাটা সর্ব ঔষধি দিয়ে প্রথমে ঠাকুরের গা ঘষে স্নান করানো হয়। তো তারপরে জল দিয়ে গাটা ধুয়ে দেওয়া হয়। তো আমার তো আবাটা হয়ে গেছে, এবারে আমি সর্ব ঔষধি দেবো। তো সর্ব ঔষধি ভালো করে আমি দিয়ে পুরো স্নান করিয়ে দিলাম। তো এবারে আমি জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো পরিষ্কার করে। তো দেখছো আমি এবারে জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। তো আমার ঠাকুরের সিংহাসনটা আসলে দেওয়ালে লাগানো আছে, সেই কারণে আমার একটু অসুবিধা হয়। আসলে আমার নিচে জায়গাটা শর্ট, তো সেই কারণে আমাকে ঠাকুরগুলো সব উপরে তুলে পুজো করতে হয়। তো এই দেখো আমার ঠাকুরের স্নান হয়ে গেছে। তো আমি রেডি করে নিয়েছি, নিয়ে আমি সিঁদুর পরাচ্ছি। আমার এই লক্ষ্মী পুজোটা আমি নিজেই করি, কেন আমার খুব ভালো লাগে লক্ষ্মী পুজো করতে। তো আমি ব্রাহ্মণ দিয়ে পুজো করি না। তো আমি নিজে হাতে লক্ষ্মী পুজো করি, কেননা আমাকে নিজে হাতে ঠাকুর সাজাতেও ভালো লাগে, আর আমার ব্রতকথা পাঠ করতেও আমার খুব ভালো লাগে। তো সেই কারণে আমি ব্রাহ্মণ দিয়ে পুজো করি না, কিন্তু আমাদের এখানে বেশিরভাগ বাড়িতেই ব্রাহ্মণ দিয়েই পুজো করে। তো আমাদের এখানে অঘ্রাণ আর পৌষ এই 2 মাসই প্রত্যেকটা বৃহস্পতিবারেতেই ব্রাহ্মণ দিয়ে পুজো হয়। তো আমি করি না, সেটা আলাদা, আমি নিজে হাতে করি সেই কারণে। তো এটা লক্ষ্মীর ঘট, আর বাঁদিকে দেখছো এটা পুণ্যপাত্র। তো এতে চাল দেব। তো এদিকে আমার নারায়ণের চন্দন পরিয়ে দিচ্ছি, আর গণেশজিরও চন্দন পরিয়ে দিচ্ছি। এবারে ঠাকুরের মাথায় সব তুলসী পাতা দিয়ে দেব ভালো করে। তো দিয়ে আমি এইবারে ঠাকুরগুলোকে সিংহাসনে তুলে দেব। তো আমার প্রত্যেক মাসে আমার বাড়িতে কিন্তু হরি মন্দিরে কিন্তু হরি পূজা করি পূর্ণিমার দিন। তো প্রত্যেক মাসেতেই করি। তো সেটা আমি ব্রাহ্মণ দিয়েই করি, আমি নিজে করি না। আমি লক্ষ্মী পুজোটা নিজে করি, আর হরি পুজোটা আমি ব্রাহ্মণ দিয়েই করি প্রত্যেক পূর্ণিমাতে। তো
এদিকে দেখো আমার ঠাকুরের চন্দন তুলসী লাগানো হয়ে গেছে। তো আমি ঠাকুরগুলোকে এইবার আস্তে আস্তে করে সব সিংহাসনে বসিয়ে দেবো সাজিয়ে। তো আমার আগে থেকে ফল কেটে আমি তুলে রেখেছিলাম। তো যেহেতু নিচে রাখলে পায়ের ধুলো লাগতে পারে, তো সেই কারণে আমি আগে তুলে নিয়েছি। তো ঠাকুরগুলোকে ভালো করে আমি এই যে সাজিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এবারে সিংহাসনটা ভালো করে ফুল দিয়ে ঘট বসিয়ে সাজিয়ে নেব। তো আমার সিংহাসনে ঠাকুরের সব কিছু গুছানো হয়ে গেছে। তো আমি এবারে আলপনাটা দিয়ে নেব। দেওয়া হয়ে গেছে। তো আমার ঠাকুরের ধূপ ধুনো সব দেখানো হয়ে গেছে। তো আমি এবারে ব্রতকথা পাঠ করব। দোল পূর্ণিমা নিশে নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা সুখে অপালন। হেনকালে বিনা করে আসির মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর। তারপর করজরে করিয়া প্রণতি, কহিল নারদমণি নারায়ণ পতি। কহ মত এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরতারে দ্বার। পলকে তরে তবু নাহি কথিতি, মধ্যবাসী সতা তাই ভোগিতেছে দুর্গতি। সতত ক্রিয়ারত নরনারায়ণ, অসহ্য যতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্যভাবে শৃঙ্খলায় বনহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। অতি প্রিয় পনাধিক পুণ্যকন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলো 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মধ্যবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিল অতঃপরে পূর্ণমুনিবরে। নরনারী দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার মন কিসে লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবানিদ্রা অচারণ ক্রোধ অহংকার, অলস্যা কহল মিথ্যা গিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় বহস নয়ন। দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথা সেথা করে স্বেচ্ছা গমন। না দেয় প্রতি তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাতে নাহিয়ে কোমরের ছড়া, ময়লা নষ্ট পাছে হয় শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠিয়েছে মর্তধামে সুখের কারণ। বৃথায় সুখে তারা ভুলিয়া আমায়, অকার্য কুকার্য করি সময় কাটায়। শ্বশুর শাশুড়ির প্রতি নয় ভক্তিমতী, বাক্যবান বর্ষে সদা তাহারে প্রতি। স্বামীর পরমাতা বিহিত বিধান, পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবর্ষি বাক্যে দয়া উপজিল মনে, হৃদয় করিল তারে মধুর ভাষণে। কাটিব বামাগণ, দেশের অবস্থা মনে করিয়া চিন্তন। প্রসন্ন থাকিবে তাহে করিলাম সার, যাও গৃহে কর গিয়া ব্রতের প্রচার। কর এত ব্রত মোর সংসারের প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার। পুত্রগণ বসে থাকিবে তোমার, পূর্ব মতো শান্তিপূর্ণ হইবে সংসার। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি। দেখিয়া হইলা
বৃদ্ধা অন্তরের বৃক্ষ, প্রণাম করিতেছে বৃদ্ধার জুড়ি দুই কর। প্রসন্ন হইয়া দেবী দিল তারে কোল, অন্তর্ধান হইলেন বলে হরি বল। এত বলি লক্ষ্মী দেবী হলো অদর্শন, সব করিলা বর্মন, যে রূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে, দেবী সব কাহা যাহা বলিছে আহার তাহারে। বধূগণ সবে মিলে পরে লক্ষ্মীর ব্রত, হিংসাদে স্বার্থভাব হলো তীরবতী। মিলিল এক কর্তপূর্ণ ভাই সাহায্য, মিলে শতদয়া সম যত বধূগণ। মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন। তো বন্ধুরা, এই মাত্র আমার পুজো শেষ হলো। তো এখন ঘড়ির কাঁটা বাজে 12টা। তো দেখতেই পাচ্ছেন 12টা বাজে। তো আমি এবারে দুটো টিফিন করব, করে এবারে রান্না করব, কেননা ছেলেটা আজ ভাত খেয়ে যায়নি। তো পুজোর জন্য আজকে রান্না করা হয়নি, তো হালকা টিফিন খেয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যে যেখান থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো এখনের মতো রাখছি, টাটা।